1971 সালের 30 মে আনুষ্ঠানিকভাবে নাইকি ব্র্যান্ডের জুতো বাজারে এলো, কিন্তু তখন কেউ নাইকিকে চিনত না। এডিডাস, পুমা আর টাইগারের মতো জায়ান্টরা ছিল নাইকির বড় প্রতিযোগী। ফিল তখন এমন এক মার্কেটিং কৌশল ব্যবহার করলেন যা 1970-এর দশকে কেউ করেনি। নাইকি দেখলো দৌড়বিদরা সেই ব্র্যান্ডের জুতা পরতে পছন্দ করেন যা বিশ্বের সেরা অ্যাথলেটরা পরেন। তাই নাইকি সেই সময়ের সেরা দৌড়বিদ স্টিভ প্রিফেইনটেইনের সাথে বার্ষিক $5,000 চুক্তি করলো। এভাবেই নাইকি প্রথম ব্র্যান্ডগুলোর মধ্যে একটি হয়ে উঠল যারা অ্যাথলেটিক্স ব্র্যান্ড এন্ডোর্সমেন্টকে মার্কেটিং কৌশল হিসেবে ব্যবহার করেছিল। ফিলের দ্বিতীয় কৌশল ছিল তার বিক্রয় দলকে এমনভাবে নির্বাচন করা যাতে তারা নিজেরাই অ্যাথলেট হন এবং অ্যাথলেটিক্স সম্পর্কে আগ্রহী হন। ফিলের অভিজ্ঞতা, পুরনো গ্রাহক ভিত্তি আর বাওয়ারম্যানের জুতা তৈরির সুবিধা কাজে লাগিয়ে দ্রুত বড় হতে লাগলো নাইকি। $270 মিলিয়ন বিক্রি করে এডিডাসকে ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম অ্যাথলেটিক্স কোম্পানিতে পরিণত হলো নাইকি।